তবু ভালো, মন্ত্রী একটা কাজের মতো কাজ পেয়েছে। কোন কাজের কথা বলছেন মহারাজ? এই মশা মারা? কেন কেন, এটা কোনো কাজ নয় বুঝি? কি আর করব মহারাজ, রাতে মশা দিনে মাছি, এই নিয়েই বেঁচে আছি। এই মশা মারা ছাড়া আর কি বা তুমি করতে পারো? পারি মহারাজ, অনেক কিছুই করতে পারি। তাই নাকি মন্ত্রী? বলো দেখি, কি রাজকার্য করছো তুমি? কেন মহারাজ, এই যে আপনার পাশে পাশে সব সময় আঠার মতো আটকে আছি। আটকে আছো না ভূতের মতো ঘাড়ে চেপে আছো? ওহ, তাও যদি ঘটে একটু বুদ্ধি থাকতো। মহারাজ যা শুরু করেছে তাতে আজ মনে হচ্ছে এবার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। তাহলে কি মহারাজ মন্ত্রী মশাইয়ের কোনো বুদ্ধিই নেই? না না, বুদ্ধি যদি থাকে তবে তা একজনেরই আছে। বুঝেছি মহারাজ, আপনি নিশ্চয়ই গোপালের কথা বলছেন। এতে আর বোঝাবুঝির কি আছে? সবাই জানে বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। এ কথা সত্যি। গোপালের উপস্থিত বুদ্ধি মাঝে মাঝেই আমাকে খুব মুগ্ধ করে। উমা, তা বলে একেবারে রাজা? রাজা না ছাই, বেটা একটা খাস্তা গজা। গজা হোক বা খাজা, তুমি গোপালের নখের যোগ্য নও। না, আজ মহারাজ মন্ত্রী মশাইকে একেবারে দাবড়ে চুপড়ি চাপা দিয়ে দিয়েছে। কি এমন ক্ষমতা আছে ওর? কি মনে করে নিজেকে খুব চালাক? ওর থেকে বুদ্ধিমান আর কেউ নেই? ও কি সব থেকে চালাক? আজ যেন তোমায় একটু বেশি শুকনো শুকনো লাগছে। শুকনো লাগবে না তো কি সব সময় ওই রসগোল্লার মতো ভেজা ভেজা লাগবে? না না, মানে কাকে নিয়ে তোমার চিন্তা সেটা যদি জানা যেত। তাহলে তুমি কি তার কানটা ধরে হিড় হিড় করে টেনে আনতে? এই রে, আবার টানাটানি কেন? হ্যাঁ হ্যাঁ, ওই টেনেই আনতে হবে। গোপাল এই করেছে, গোপাল ওই করেছে, শুনে শুনে তো কানে তালা পড়ে গেল। তা গোপালের একটু নাম ডাক হয়েছে বটে। একটু? আমার থেকে ওই যেন গোপালকে নিয়েই বেশি চর্চা হচ্ছে। তা ভালো কাজ করলে নাম তো হবেই বলো। মহারাজও দেখছি আজকাল যেন গোপাল বলতে অজ্ঞান। তবে কি মহারাজকে বলে গোপালকে কয়েদ করার ব্যবস্থা করব? আমার মাথা আর তোমার মুন্ডু করবে। হ্যাঁ, না মানে সেটা আবার কি? জানি তো, গোপালকে ঠান্ডা করতে গেলে গুলিয়ে সব হয়ে যাবে। এই শোনো, আমি যদি চাই তাহলে গোপালকে এক চুটকিতে চুপটি করে দিতে পারি। মুখে বড় বড় বাদ না দিয়ে কাজে করে দেখাও দেখি। বেশ, তাহলে দেখো আমি যা করার করব। তাহলে তো ল্যাটা চুকেই গেল। গোপালকে কি করে জব্দ করব সেটা দেখো। ও মা, রানীমা, কতদিন পরে দেখলাম আপনাকে। প্রাণটা যেন জড়িয়ে গেল। মহারাজ কৃষ্ণচন্দ্রের তো কোনো তুলনাই হয় না। সত্যি, প্রজাদের কল্যাণের কথা ভেবে ভেবেই তো মহারাজ কাহিল হয়ে যাচ্ছেন। কিন্তু যাই বলুন আর তাই বলুন, রাজ্যে গোপালের খ্যাতি যেন মহারাজের থেকেও বেশি, রানীমা। না না, গোপালের বুদ্ধির তো কোনো তুলনাই হয় না। সে হতে পারে, কিন্তু মহারাজ তো কিছু কম নন। শুধু গোপালেরই কেন নাম হবে? হ্যাঁ হ্যাঁ, তা বটে, তাই বা হবে কেন? সেই কথাই তো বলছি রানীমা। মহারাজ থাকতে গোপাল শুধু নাম কিনবে কেন? কিন্তু গোপালের বুদ্ধির তো প্রশংসা করতেই হবে। কি আর এমন বুদ্ধি আছে গোপালে? দেখি, বুদ্ধি যদি থাকে তবে প্রমাণ করে দেখা। এটা তুমি বেশ বলেছ। আমি আজ রাতেই মহারাজকে বলছি, তারপর দেখছি গোপালের বুদ্ধির দৌড় কত দূর। আজ যেন মহারাজকে কেমন মনমরা লাগছে। হ্যাঁ, কেমন যেন ওই মন আছে কিন্তু নেই, মানে থেকেও যেন নেই। মনে হচ্ছে কাল রাতেও মহারাজের ঘুম টুম হয়নি।
কি করে ঘুম হবে? মহারানী এমন এক বায়না ধরেছে যে না পারি ঘুমোতে আর না পারি জেগে থাকতে। মনে হচ্ছে গিন্নি বুঝে শুনে ঠিক জায়গায় ঘাটা দিয়েছে। রানী এমন একজন লোক দেখতে চায় যার একই অঙ্গে নাকি অনেক রূপ। সে তো আপনি মহারাজ। তাই নাকি? না না, আরে তাহলে তো ল্যাঠা চুকেই যেত। হ্যাঁ হ্যাঁ, আর একটু ভেবে বলো গোপাল। আপনি থাকতে আমরা আর কি ভাববো মন্ত্রী মশাই? আমি আর কি ভাববো আর কি বা বলবো? হ্যাঁ, তার মানে? না মানে কিছুই না, মানে কেউ না। এই এর কি মস্করা হচ্ছে নাকি? কিছুই হচ্ছে না, মানে সবাই, মানে কেউই বলতে পারবে না। উমা, মন্ত্রীমশাই কেমন খাবি খাচ্ছেন। কিং কর্তব্যং না জানান্তি। থাক থাক, তোমায় আর অঙ্গং করে সুর টানতে হবে না। টানবো না, তাহলে কি করবো মহারাজ? যা টানাটানি করার তো গোপালই করবে মহারাজ। হ্যাঁ, গোপাল করবে? কেন মহারাজ, গোপাল যখন বুদ্ধির রাজা তখন ওই না হয় এমন লোক এনে দেখাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো তুমি মন্দ বলনি। মনে হচ্ছে বেশ পরিকল্পনা করেই আমাকে নিয়ে টানাটানি হচ্ছে। বেশ, তাহলে গোপাল তুমি না হয় ওই রকম একজন জোগাড় করে দেখাও দেখি। ওরে বাবা, এ তো কাজ নয়, যেন মাথায় বাজ পড়লো। কেন দাও, মহারাজকে আরো তোল্লাই দাও। কেমন এবার বোঝো ঠেলা? 1 সপ্তাহ, তার মধ্যেই আমার ওই লোক চাই, না হলে গোপাল আমি কিন্তু তোমায় ছাড়বো না। বোঝো ঠেলা, মেঘ না চাইতেই বজ্রপাত। প্রণাম মহারাজ। ও, তুমি এসে গেছো গোপাল, তার মানে তুমি সত্যি সত্যি এমন লোক খুঁজে পেয়েছো। হ্যাঁ, এমন লোক না হয় খুঁজে পেয়ে যাব, তবে তার আগে আমার যে একটা ছোট্ট প্রশ্ন আছে মহারাজ। ছোট প্রশ্ন? বেশ বেশ, কি প্রশ্ন বলো দেখি। আমি বেশ বুঝতে পারছি এমন প্রশ্ন মহারানীর মাথায় এমনি এমনি আসেনি, তাই সেই আসল মাথাটা কার সেটা যদি বলেন মহারাজ। না মানে তুমি বলেই বলছি, প্রশ্নটা আসলে করেছি মন্ত্রীর গিন্নি। ও তাই বলুন। বেশ, তাহলে ওরকম একজন লোক আমি একেবারে হাতে গরম ধরে দেখাবো মহারাজ। বলো কি, ধরে না হলে বেঁধে আনবি? না না, ধরবেন না বাঁধবেন সে তো আপনার ব্যাপার। আমি শুধু আপনাকে আর মহারানীকে চাক্ষুষ দেখাবো সেই মহান ব্যক্তিকে। বেশ, তাহলে দেখাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দেরি না করে আজ থেকেই শুরু করে দেব। গোপাল, আরে আরে এটা কোথায় আনলে? এটা তো মন্ত্রীর বাড়ি। মহারানী যে লোক দেখতে চান তিনি তো মন্ত্রীমশাই স্বয়ং। মন্ত্রীমশাইয়ের একসঙ্গে অনেক রূপ। সেটা তো নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন রানীমা। ও গিন্নি, আরে কি হলো কি? কি আর হবে, আমার যা পোড়া কপাল। হ্যাঁ, সে কি? কে আবার তোমার কপাল পোড়ালো? কে কপাল পোড়ালো যেন কিচ্ছু জানে না। মনে হচ্ছে গিন্নির মাথার পোকাগুলো আবার নড়ে উঠেছে। সেই কবে থেকে বলছি একটা সীতাহার বানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দেবো তো, দেবো বলেছি যখন ঠিক দেবো। দেবে দেবে করে এই কাঁচকলা দিয়েছো। আহা, অত চটলে হবে? না না, চটবো না তো, হাত পা ছুড়ে নৃত্য করবো বলো। না মানে এই বয়সে নাচ গান, সেটা কি খুব ভালো হবে? হবে, ভালোই হবে। আমি মরে গেলে ভালোই হবে বলো। ব্যাস, এবার শুরু হলো। শুরুটা কে করলো শুনি, আমি না তুমি? হ্যাঁ, আমি আবার কি শুরু করলাম? না না, তুমি কেন? যত নষ্টের গোড়া তো আমি, সবই কপাল। আহা, চড়ছো কেন? এই তো আমি তোমার হাত পা টিপে দিচ্ছি, দেখবে কেমন সুরসুর করে ঘুম চলে আসবে। আর যদি না আসে?
তাহলে আমি ঘুম পাড়ানি গান গাইবো। বেশ, তাহলে তাই একটা গাও দেখি। আয় ঘুম যায় ঘুম কৃষ্ণনগর দিয়ে। কি দৃশ্য দেখালে গোপাল! মন্ত্রী কিনা শেষে ঘুম পাড়ানি? না না, এ তো সবে শুরু। তার মানে এই কি বলতে চাইছো বলো তো গোপাল? মন্ত্রী মশাইয়ের এই তো সবে একটা রূপ দেখলেন, এখনো কত রূপ দেখা বাকি আছে। বেশ বেশ, দেখাও তাহলে। আর কি কি রূপ দেখাবে দেখাও। না না না, মন্ত্রীর গিন্নি যদি বুনো ওল হয় তাহলে আমিও বাঘা তেঁতুল। এবার আমি এমন চাল চালবো যে মন্ত্রী গিন্নি নিজের খোঁড়া ফাঁদে নিচেই পড়বে। আমাদের কেন ডেকে পাঠালেন? মহারাজের কাছে ধরে নিয়ে গিয়ে আমাদের পেড়ে ফেলবেন না তো? না না, জীবনে তো একটা ভালো কাজ করলি না, এবার তাই তোদের ভালো কাজ করার একটা সুযোগ দিচ্ছি, বুঝলি? সে আবার কেমন কাজ? না না, ওইসব ভালো কাজ আমরা করতে পারবো না। আহা, ঘাবড়াচ্ছিস কেন? কি করতে হবে আমি তোদের জলের মতো সহজ করে বলে দিচ্ছি, শোন। এবার কেমন কাজ করিস দেখি, তাহলে কাজ হয়ে গেলেই গরম গরম ধরিয়ে দেবো একেবারে। ওরা নিজেদের কাজ করুক, এদিকে আমিও আমার মতো ঘুঁটি সাজাই। আজ নাকি ভোলা ওই ঘিয়ে ভাজা টাটকা পান্তুয়া বানিয়েছে। শুধু তাই নয়, সঙ্গে নলেন গুড়ের কাঁচা গোল্লাও আছে। ওহ, কি বলছিস রে? শুনেই তো জিভটা কেমন সরসর করতে শুরু করলো। তাহলে কোনটা খাবেন মন্ত্রীমশাই? হ্যাঁ, পান্তুয়া না ওই কাঁচা গোল্লা? এটা ওটা নয়, বল সবটা। দেখ না, ওই পান্তুয়া হবে আর কাঁচাগোল্লাও হবে। সব কিনবেন? মানে ওতে তো অনেক টাকা লাগবে। আহা, টাকা নিয়ে ভাবছিস কেন? শুধু পাকা মাথার কাজ দেখ। না 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 না, মানে ওই আপনি যা কঞ্জুস, তাই বলছিলাম আর কি। ওই ধুর, তোরা কি খেপে গেছিস? ওসব কিনতে আবার আমার টাকা লাগে নাকি? তার মানে বিনা পয়সায়? তবে নয় তো কি, দেখ না, টাকা ছাড়াই সব কেমন ফাঁকা করে দিই। আরে মন্ত্রী মশাই, বলুন বলুন কি দেবো বলুন। আচ্ছা, ওই কাঁচাগোল্লা বানিয়েছো দেখছি। হ্যাঁ, একেবারে টাটকা। ওই খান কতক দেবো নাকি? হ্যাঁ, না মানে সবই কাঁচা, পাকা গোল্লা নেই। পাকা গোল্লা সে আবার কি? হ্যাঁ, আমি কেন, এই আমার 14 পুরুষও ওই রকম মিষ্টি বানায়নি। বটে, তা গোল্লাগুলো ছানার না ময়দার? এ কি বলছেন মন্ত্রী মশাই? হ্যাঁ, খাঁটি ছানার। হ্যাঁ হ্যাঁ, খাঁটি ছানার। আচ্ছা, তাহলে আমায় বলতো, ওই ছানা গরুর দুধের না মোষের দুধের? এই যে সেটা তো ঠিক জানি না, আমায় ছানা যোগান দিয়ে যায় আর আমি সেটা দিয়ে মিষ্টি বানাই, ব্যাস। না না, জানি না বললে তো হবে না। এসব না জেনেই তুমি কাঁচাগোল্লা বিক্রি করতে বসেছো। আর এটা যদি 5 জন জানতে পারে, তাহলে তো মহা কেলেঙ্কারি হবে। তবে মন্ত্রী হয়ে তো আর চুপ করে বসে থাকতে পারি না। না 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 না, কেউ জানবে না, কেউ জানবে না। আপনিও আর কাউকে জানাবেন না মন্ত্রী মশাই। তাই বললে হয়? মহারাজের কানে যদি কোনোভাবে কথাটা যায়, তাহলে যে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। বেশ, আমি না হয় ওই কাঁচা গোল্লা, না মানে ওই শুধু গোল্লা নয়, সঙ্গে ওই পান্তুয়া, রাজভোগ, দরবেশ সব দিয়ে দেবো। হ্যাঁ, সব দিয়ে দেবো। আপনি ওই দয়া করে ওই চুপ করুন। হ্যাঁ, ও, এত করে বললে আর না করা যায়?
বেশ দিয়ে দে সব। মন্ত্রী মশাইয়ের কুচির কাজ কেমন দেখছেন মহারাজ? মন্ত্রীর এই গুণটা তো জানতাম না। মন্ত্রীমশাই সব কি শুরু করেছেন? বেমালুম বোকা বানিয়ে মিষ্টি হাতিয়ে নিল। এই হলো মন্ত্রী মশাইয়ের আর এক রূপ। আরো দেখবেন, আর একটু সবুর করুন। মহারাজের চোখে কি করে ঘুম আসবে সেটা বলো দেখি। ওই তো ওই আয় ঘুম বলে কয়েকবার ডাকলেই না চলে আসবে। আমার তো ওভাবেই আসে। এই যেন একেবারে মুড়ির মোয়া, ডাকলেই চলে আসবে। ও মা, মোয়া দিয়ে আবার ঘুম পাড়ানো যায় নাকি? আমার মনে হয় মাথায় একটু তেল জল দিলেই ঘুম চলে আসবে। কচু পোড়া আসবে। তাহলে উপায়টা কি সেটা আপনিই বলুন। উপায় আবার কি? কলমি পাতার সঙ্গে হিংচে শাক মিশিয়ে তাতে একটু মধু আর কয়েকটা আমলকি বেটে তার মধ্যে সামান্য বিছুটি পাতা দিয়ে দিলেই। না না, সব কেমন গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে গুলে নিয়ে যদি মহারাজকে দিন 15 খাওয়াতে পারা যায়। বাবা, 15 দিন? তাহলে তো বলো হরি হরি বল। এই কি হচ্ছে কি? না মানে তাহলেই তো ওই হরি 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 ভরসা, ঈশ্বরী ভরসা। আমিও তো সেটাই চাই। মহারাজ লম্বা ঘুম ঘুমাবেন আর আমি রাজ্য শাসন করব। ওরে বেটা, তলে তলে এই সব ষড়যন্ত্র হচ্ছে। উমা, মহারাজকে মেরে ফেলার চক্রান্ত? তাহলে মন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্রী রূপটাও দেখলেন তো? দেখলাম মানে? এবার ওকে কি দেখাই সেটা দেখবে। না না না, এখনই নয়, আরো রূপ দেখা যে বাকি আছে মহারাজ। এরপরে আরো? তবে এবার যে মন্ত্রী মশাইয়ের গিন্নিকেও দলে টানতে হবে মহারাজ। মানে মন্ত্রীর গিন্নিও দেখবে মন্ত্রীর কেরামতি? প্রশ্নটা যখন ওনার, তখন উত্তরটাও যে ওনার সামনেই তুলে ধরতে হবে। এবার দেখুন ওই একই মন্ত্রী কেমন চুরি করে। এই তাই আবার হয় নাকি? আপনাকে রানীমা ডেকেছে। বলুন রানীমা। ও, তুমি এসেছো? আরে ওদিকে তো আমি শুনে এলাম মন্ত্রী মশাই কারোর সাথে গোপনে আলোচনা করছে, ঘর থেকে পয়সা কড়ি সরাবে। হ্যাঁ, তাই নাকি? বিশ্বাস না হয় আজ নিজের চোখেই দেখো। একটু বাঁকা পথে কিছু কামাতে পারলে মন্দ হতো না। না না, ওইসব কাজ আমরা করতে পারবো না। ব্যাপার কি বলতো, আজকাল দেখছি তোদের বেশ ল্যাজ মোটা হয়েছে। ল্যাজই নেই তা মোটা হবে কোত্থেকে? ল্যাজও নেই, লজ্জাও নেই। কিসের লজ্জা মন্ত্রী মশাই? হ্যাঁ, কিসের লজ্জা? এই যে তোরা যে চুরিটাও ঠিকঠাক করতে পারিস না। আজকাল একটু অসুবিধা হচ্ছে বটে। তবে তবে আপনি শিখিয়ে দিলে আবার ওই গড়গড় গড়গড় করে চুরি করব। হ্যাঁ, ট্যাঁকে যা টান পড়েছে। আপনি মন্ত্রী মশাই, আপনার আবার টাকার অভাব। এই তো কি আর জমেছে। কিন্তু কাজটা কি ভালো হচ্ছে মন্ত্রী মশাই? খুব ভালো হচ্ছে। এই খুচরোগুলো জমিয়ে জমিয়ে রাখলে পরে বেশ মোটা টাকা হবে। ওহ, এই সুযোগ। ওই তো গিন্নির লক্ষ্মী ভাঁড়টা ওইখানে রাখা আছে। এই রে গন্ডগোল করেছে। ধরা পড়লে মন্ত্রী মশাইয়ের কপালে দুঃখ আছে। হ্যাঁ, কোনো দুঃখ নেই, শুধু আনন্দ। তার মানে? এই ফাঁকে ওটা ভেঙে মালকড়ি সরিয়ে ফেলি, পরে গিন্নিকে কিছু একটা বুঝিয়ে দেব। ওহ, একেবারে ঝনঝন করছে। মনে হচ্ছে মালকড়ি ভালোই জমেছে।
জয় মা, জয় মা। এই ঠকাস। ব্যাস ব্যাস। আরে আরে, এর মধ্যে তো আবার কয়েকটা মোহরও আছে দেখছি। এই একটা, দুটো। সর্বনাশ, মন্ত্রীর এ কি অবস্থা? একেবারে ঘট উল্টে বসে আছে। ও মা, আমার অত স্বাদের ঘট সেটাকেও মট করে ভেঙে দিল। মন্ত্রীর তো মহা পাপ হবে। অনেক অনেক দেখেছি, আর নয়, আর নয়। এবার আর মন্ত্রীকে আমি ছাড়বো না। শক্ত করে ধরুন মহারাজ, একই অঙ্গে এত রূপ হাজারে খুঁজলেও পাবেন না। নাও নাও, শুরু করো। এক্ষুনি কান ধরে ওঠবোস করা শুরু করো। অগিন্নি, তোমার মনে মনে এই ছিল? আমার কি দোষ? গোপাল যে ভেতরে ভেতরে এরকম হাত পাতবে আমি কি করে জানবো? কিচ্ছু কিচ্ছু করার নেই। সবই আমার কপাল। না না না, একটু ভুল হলো যে। কপাল নয়, গিন্নির চালে মন্ত্রী মশাই বেসামাল।